এবার আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে সাফল্য পেলেও শেষ পর্যন্ত এই যুদ্ধে অক্ষশক্তি অর্থাৎ জার্মানি, ইটালি ও জাপানের মিলিত জোট পরাজিত হয়েছিল। প্রথমে ইটালি, তারপর জার্মানি এবং সবশেষে জাপান। এখন কথা হচ্ছে তারা পরাজিত হলো কেন, অর্থাৎ এই পরাজয়ের পেছনে কারণ ছিল সেগুলি কি, সেইগুলি নিয়ে আমরা এবার বিস্তারিত আলোচনায় যাব। প্রথম কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদান। আমেরিকা যুক্তরাষ্ট্র লেন্ড-লিজ আইন অনুসারে এতদিন ইংল্যান্ডকে প্রচুর পরিমাণে অর্থ, যুদ্ধ বিমান, রণতরী ও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করে আসছিল। কিন্তু পার্ল হারবার ঘটনার পর থেকে আমেরিকা সরাসরি মিত্রপক্ষে যোগ দেয় ও যুদ্ধ শুরু করে। ফলে সামরিক শক্তির বিচারে অক্ষশক্তি মিত্র শক্তির থেকে কি হয়ে যায়, খাঁটো হয়ে যায়। কারণ এই আমেরিকার যোগদানের ফলে মিত্র শক্তি ক্ষমতাবান হয়ে ওঠে। ইটালি ও জাপানের সীমিত শক্তি। জাপান ও ইটালি আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল হওয়ায় যুদ্ধের সিংহভাগ খরচ বহন করতে হয় একা জার্মানিকে। বিমান, কামান, ট্যাঙ্ক, নৌবহর, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল কিন্তু ইটালির। অপর ক্ষুদ্র দেশ জাপানের লোকবল, অর্থবল ও সম্পদ সবই ছিল সীমিত। তাই প্রকৃত অর্থে অক্ষশক্তি বলতে বোঝায় জার্মানিকেই। জার্মানির একার পক্ষে মিত্র শক্তির সর্বাত্মক মোকাবিলা অনেকটাই কঠিন ছিল। অক্ষশক্তিভুক্ত দেশগুলোর লক্ষ্যের ভিন্নতা। অক্ষপক্ষের তিন শক্তি তোমরা জানোই, জার্মানি, ইটালি, জাপান, তাই তো? এই তিন শক্তির দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের পিছনে আলাদা আলাদা লক্ষ্য ছিল। হিটলারের নেতৃত্বে জার্মানি চেয়েছিল গণতন্ত্র ও সাম্যবাদের কবর দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে। উদীয়মান সূর্যের দেশ জাপান চেয়েছিল সাম্রাজ্যবাদের প্রসার ঘটাতে। ইটালি তার ফ্যাসিবাদী শক্তির দ্বারা গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। অক্ষশক্তির এই আলাদা আলাদা লক্ষ্য তাদের সফলতা এনে দেয়নি। অপরদিকে মিত্র শক্তিবর্গের একটাই লক্ষ্য ছিল, তা হল বিশ্বজুড়ে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা করা। জার্মানি কর্তৃক রণাঙ্গনের বিস্তার। ভৌগোলিক অবস্থানের দিক থেকে জার্মানির দুই সীমান্তে ছিল ফ্রান্স ও রাশিয়া। আক্রমণাত্মক যুদ্ধে বিশ্বাসী জার্মানি তাই চেয়েছিল নিজ ভূখণ্ড ছেড়ে অন্য রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে আঘাত হানতে। জার্মান সেনাবাহিনী তাই ছড়িয়ে পড়েছিল রাশিয়ার দিকে। ভূমধ্য সাগরের দুই দিকে ফ্রান্সের পশ্চিম উপকূলে। কিন্তু এতে জার্মানির বিপদ কমেনি, বরং উল্টে বেড়েছিল। সমর বিশেষজ্ঞ লিডল হার্ট বলেছেন, অতিরিক্ত লাভের আশায় জার্মানি তার সাধ্যের বাইরে নিজের সমর অঙ্গন বিস্তৃত করতে চেয়েছিল। বিশ্ব জনমত আদায়ে ব্যর্থতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্র শক্তিবর্গ জাতিপুঞ্জ গঠন করে ঘোষণা করে যে তারা ভবিষ্যতে আর পররাজ্য গ্রাস করার জন্য যুদ্ধ করবে না, তারা লড়াই করবে গণতন্ত্র রক্ষার জন্য। এসব কথায় আকৃষ্ট হয়ে বিশ্ব জনমত তাদের পক্ষেই আসে। অপরদিকে অক্ষশক্তিভুক্ত দেশগুলি যুদ্ধ অপরাধী, পররাজ্য লোলুপ ও গণতন্ত্রের হত্যাকারী রূপে পরিচিতি পায়, আর জনমত তাদের বিরুদ্ধে যায়। এবার দেখো হিটলারের দায়িত্ব। অ্যাডলফ হিটলার ছিলেন
একজন অত্যন্ত দাম্ভিক, নিষ্ঠুর, খামখেয়ালি, সন্দেহপ্রবণ, স্বৈরাচারী প্রকৃতির লোক। যুদ্ধ বিশেষজ্ঞ সেনাপতিদের পরামর্শকে তুচ্ছ করে তিনি ত্রুটিপূর্ণ যুদ্ধ পরিকল্পনা রচনা করায় অক্ষশক্তির পতনের পথ তৈরি হয়। দেশের ভেতরে নাৎসি বাহিনীর প্রতি ক্ষোভ ও ঘৃণা ঝরে পড়ে। এতে জার্মান সেনাবাহিনীর মনোবল নষ্ট হয়ে যায়। অন্যদিকে ইংল্যান্ডের চার্চিল, আমেরিকার রুজভেল্ট ও রাশিয়ার স্টালিনের উন্নত যুদ্ধ পরিকল্পনা অক্ষশক্তির পতন নিশ্চিত করে। হিটলারের রাশিয়া অভিযানের ব্যর্থতা। হিটলারের নেতৃত্বে জার্মান কর্তৃক সোভিয়েত রাশিয়া আক্রমণ ছিল এক চরম ভুল সিদ্ধান্ত। হিটলার চেয়েছিলেন অত্যন্ত দ্রুত আক্রমণ চালিয়ে রাশিয়ার দখল নেবেন, কিন্তু তা আসলে সম্ভব হয়নি। বিভিন্ন জায়গায় রুশ সেনাবাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তোলায় এবং পোড়ামাটির নীতি ও গেরিলা রণকৌশল প্রয়োগ করায় জার্মানি সর্বশক্তি নিয়োগ করেও পরাজিত হয়। ইংল্যান্ড জয়ে হিটলারের ব্যর্থতা। নৌবাহিনীর গুরুত্বকে অস্বীকার করে হিটলার যান্ত্রিক বাহিনী, ট্যাঙ্ক এবং বিমান বহরকে কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সফল হতে চেয়েছিলেন। বিমান পথে ইংল্যান্ডকে ধ্বংস করা যাবে বলে হিটলারকে ভুল বুঝিয়েছিলেন তার বিশ্বস্ত অনুচর গোয়েরিং। কিন্তু বাস্তবে উন্নত প্রযুক্তি সম্পন্ন দ্রুত গতির ব্রিটিশ বিমানগুলির সাহায্যে সাহসী ও দক্ষ ব্রিটিশ বৈমানিকেরা, অর্থাৎ যারা বিমান চালায়, জার্মান আক্রমণকে নির্বিষ করে দেন। অক্ষশক্তির ভুল রণকৌশল। জার্মানি প্রথম দিকে সাফল্যের সঙ্গে একে একে পশ্চিমী শক্তিগুলোর মোকাবেলা করে। সকল শক্তি নিয়ে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে পূর্ব রণাঙ্গনে উপস্থিত হয়। ঠিক এই সুযোগে ইঙ্গো মার্কিন মিলিত বাহিনী ফরাসি উপকূল নরমান্ডিতে অবতরণ করে। ফলে জার্মানিকে দ্বিতীয় রণাঙ্গন খুলতে হয়, যা জার্মানির বিপক্ষে যায়। হিটলারের নেতৃত্বে দুটি রণাঙ্গন খুলে যে চরম ভুল ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিল জার্মানি, ভুলের মাসুল দিতে হয় জার্মানিকে। কি মাসুল দেয়? না, পরাজয় বরণ করতে হয়। শুধু জার্মানি না, পুরো অক্ষশক্তিকে। ছোট ছোট শরিকদের জোট ত্যাগ। অক্ষশক্তি জোটের ছোট ছোট দেশগুলির মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, ফিনল্যান্ড বিপদের সময় জোট ত্যাগ করে। স্পেনের একনায়ক জেনারেল ফ্রাঙ্কো যুদ্ধের সময় সাহায্যের হাত গুটিয়ে নেয়। যুদ্ধে হিটলারের পরিণতি কি হবে তা আগাম অনুমান করে এইসব ছোট শরিক দেশগুলি অক্ষশক্তি জোট ছেড়ে বেরিয়ে যায়। সেনা অসন্তোষ। হিটলারের প্রতি অক্ষশক্তির সামরিক অফিসারদের মধ্যে যথেষ্ট অসন্তোষ দানা বেঁধেছিল। বিশ্বাসযোগ্য ও দক্ষ সেনাপতিদেরও তিনি অকারণে সন্দেহ করতেন। হিটলারের অকারণ দমন পীড়নের জন্যই তরুণ সুদক্ষ সেনাপতি রোমেলকে আত্মহত্যা করতে হয়। সেনাপতি গোয়েরিং ও হিমলারও পদচ্যুত হন। ঐতিহাসিক শিয়ারার তৃতীয় রাইখের উত্থান ও পতন গ্রন্থে বলেছেন, রাশিয়া অভিযানের পর থেকেই জার্মান সেনাপতিরা বলতে থাকেন, দেশ বড়, হিটলার বড় নন। কৌশলগত ত্রুটি। যুদ্ধাস্ত্রের সঠিক ব্যবহার ও তার প্রয়োগের ক্ষেত্রে অক্ষশক্তির কিছু কৌশলগত ত্রুটি ছিল। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সবার প্রথমে দেখো যে অ্যাডমিরাল ডোনিজ একটি নেভাল এয়ারফোর্স গঠনের প্রস্তাব দেন, কিন্তু হিটলার তা মানেননি। তার পরের কারণটায় দেখো, জার্মানির জেট রকেট তৈরির ক্ষমতা থাকলেও হিটলার ভি রকেট তৈরির নির্দেশ দেন। নাম্বার 3 কি আছে? না, প্রচন্ড শীতে গরম পোশাকের অভাবে নরমান্ডি থেকে জার্মান সেনাদের ফিরে আসতে হয়। সহমত ও সমন্বয়ের অভাব। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 8.5 মাস পরে
যুদ্ধে যোগ দেয় মুসোলিনির ইটালি। শুধু তাই নয়, কিছুদিনের জন্য মুসোলিনি যুদ্ধ বন্ধ রেখেছিল, কারণ ইটালিতে ভীষণভাবে অর্থ সংকট ও সামরিক সংকট দেখা দেয়। জাপান আবার ইউরোপের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না, ফলে অক্ষশক্তি পরাজয়ের মুখে পড়ে। এত সব কারণের পরিপ্রেক্ষিতে মিত্রপক্ষ বাহিনী রোম দখল করে নিলে 1944 খ্রিস্টাব্দের 4 জুন ইটালির পতন ঘটে। হিটলারের ঘনিষ্ঠ সহযোগী মার্শাল ডুয়েনেজ ফ্রান্সের রেইন্স শহরে মার্কিন সেনাপ্রধান আইজেনহাওয়ারের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে জার্মানির পতন ঘটে। অবশেষে আমেরিকা জাপানের হোনসু দ্বীপের হিরোশিমায় 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট লিটল বয় ও নাগাসাকিতে 1945 খ্রিস্টাব্দের 9 আগস্ট ফ্যাটম্যান নামক দুটি পরমাণু বোমা ফেললে বাধ্য হয়ে জাপান আত্মসমর্পণ করে। প্রকৃত অর্থে অক্ষশক্তি বলতে বোঝায় জার্মানিকেই। রাশিয়া পোড়া মাটির নীতি অর্থাৎ খাদ্যশস্য পুড়িয়ে দিতে দিতে পিছু হটলে জার্মানি বেকায়দায় পড়ে। মিত্রপক্ষ বাহিনী রোম দখল করে নিলে 1944 খ্রিস্টাব্দের 4 জুন ইটালির পতন ঘটে। 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়।